শবে কদরের স্পেশাল 5টি আমল যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অপার রহমতে আমরা আজ একটি বিশেষ বিষয়ে আলোচনা করতে চলেছি। একটি এমন রাত যা হাজার মাসের চেয়েও উত্তম। নিশ্চয়ই লাইলাতুল কদর একটি মহিমান্বিত রাত যা হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতের ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসে বিশদভাবে বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতকে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করতেন এবং কিছু বিশেষ আমল করতেন। আসুন কোরআন ও হাদিসের আলোকে এই 5টি গুরুত্বপূর্ণ আমল জেনে নেই। লাইলাতুল কদরের গুরুত্ব। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। অর্থাৎ, নিশ্চয়ই আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি। আর তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। সূরা কদর আয়াত নাম্বার 1 থেকে 3। এই রাতকে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছেন এবং এই রাতে ফেরেশতা নাজিল হন রহমত, বরকত ও কল্যাণ নিয়ে। এখন আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 5টি আমল শবে কদরের রাতে নিয়মিত আদায় করতেন। আমলগুলো হচ্ছে: 1 নাম্বার, সারা রাত জেগে ইবাদত। বছরের অন্য কোনো সময়ে সারা রাত জেগে ইবাদত করার নজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ছিল না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কদরের রাতে সারা রাত জেগে ইবাদত বন্দেগী করতেন, নিজে ঘুমাতেন না এবং পরিবারের লোকজনদেরকে জাগিয়ে দিতেন, তাদেরকেও ঘুমাতে দিতেন না। হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের শেষ দশক যখন আসত তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন, নিজ পরিবারকেও জাগাতেন, ইবাদতে খুবই চেষ্টা করতেন এবং এর জন্য তিনি কোমর বেঁধে নিতেন। 2 নাম্বার, ইতিকাফ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। হাদিসে পাকে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের শেষ দশকে মহান আল্লাহ তাআলা তাকে মৃত্যুদান করা পর্যন্ত ইতিকাফ করেছেন। তার তিরোধানের পর তার স্ত্রীগণও ইতিকাফ করেছেন। অন্য বর্ণনায় এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করতেন। তারপর যে বছরে তিনি মারা যান সে বছরে 20 দিন ইতিকাফ করেছিলেন। শেষ দশকের বাকি 3 দিন ইতিকাফ করার চেষ্টা করা যেতে পারে। ইতিকাফ না করলেও সারা রাত জেগে ইবাদত বন্দেগী ও তওবা ইস্তেগফার করার মাধ্যমে লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করা। 3 নাম্বার, কুরআন তেলাওয়াত করা। রমজানের বিশেষ একটি আমল কুরআন তেলাওয়াত করা। এই শেষ দশকে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কুরআন নাজিল করেছিলেন। তাই রমজান মাস এলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম যৌথভাবে কুরআন তেলাওয়াত করতেন, একে অপরকে শোনাতেন। হাদিসে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, জিবরাইল আলাইহিস সালাম রমজান মাসের প্রত্যেক রজনীতে তার সঙ্গে সাক্ষাৎ করতেন এবং তার কাছে কুরআন পুনরাবৃত্তি করতেন। সুতরাং শেষ দশকের রাতগুলো তথা কদরের রাতে বেশি বেশি কুরআন তেলাওয়াত করা, কুরআন অধ্যয়ন করা কিংবা কুরআনের হালাকায় যুক্ত হওয়া, এক কথায় কুরআনের সঙ্গে সম্পর্ক গভীর করা। 4 নাম্বার, কিয়ামুল লাইল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল লাইল করতেন। তিনি কিয়ামুল লাইলকে
কদরের সঙ্গে জুড়ে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জেগে দাঁড়িয়ে সালাত আদায় করে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইলকে কদরের রাতের সঙ্গে বিশেষভাবে সম্পর্কযুক্ত করে দিয়েছেন। তাই রমজানের শেষ দশকে তথা কদরের রাতে কিয়ামুল লাইল তথা নামাজ পড়া, নামাজে দীর্ঘ সময় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা, লম্বা রুকু ও সেজদা দেওয়া। 5 নাম্বার, বেশি বেশি দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদরের রাতে বেশি বেশি দোয়া করতেন। তাই আন্তরিকভাবে একনিষ্ঠতার সঙ্গে দোয়া করা। দোয়া হবে আবেগ, ভালোবাসা ও মনের মাধুরী মিশিয়ে, যেখানে কোনো লৌকিকতা থাকবে না। চোখের পানি ঝরিয়ে দোয়া করা। সুতরাং দোয়াই শতভাগ ভাব আবেগ উজাড় করে দেওয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, আমি যদি লাইলাতুল কদর কোন রাতে হবে তা জানতে পারি, তাতে আমি কি দোয়া পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। লাইলাতুল কদর এক মহিমান্বিত রাত, যা আমাদের জন্য অগণিত নিয়ামত ও রহমত নিয়ে আসে। এই রাতের ফজিলত লাভের জন্য আমাদের উচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসরণ করে ইবাদতে মনোযোগী হওয়া। তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, দোয়া, জিকির ও ইতিকাফের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। হে আল্লাহ, আমাদের লাইলাতুল কদর পর্যন্ত পৌঁছে দাও এবং আমাদের থেকে তা কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আল্লাহুম্মা আমিন। ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন অনুগ্রহপূর্বক। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।